ডাক্তারবাবু, ভয়ের কিছু নেই তাই না? এখনই কিছু বলতে পারছি না, একটা ম্যাসিভ অ্যাটাক হয়েছে এটুকু বলতে পারি। তোমরা ফিরে যাও বাবা, আমি এখানেই থাকবো। এখানে থেকে ওনার ফিরে আসার অপেক্ষা করব। এখনো কিসের লোভ তোমার? কিসের লোভ? ফুলসজ্জার লোভ? বাবার এই অবস্থা, তাও তোমার ফুলসজ্জার সাজ যায়নি না? তোমার যখন আমার উপরে এতই রাগ, তুমি যখন মনে করো যে আমিই দোষী, তাহলে তুমি আমাকে শাস্তি না দিয়ে তুমি তোমার বাবাকে কেন শাস্তি দিলে কিনি? সেটা আমার ভুল। তোমাকে শাস্তি দিতে গিয়ে আমি আমার বাবাকে শাস্তি দিয়ে ফেললাম। আমি বুঝতে পারিনি যে বাবাই শখটা নিতে পারবে না, অসুস্থ হয়ে পড়বে। বুঝতে পারিনি আমি। কিনি, তুমি আমাকে শাস্তি দিতে গিয়ে এত বড় কাজ করলে? কিনি, তুমি তোমার কত বড় ক্ষতি করে ফেলেছো তুমি বুঝতে পারছো? তুমি তুমি ওই বাজে ছেলেটাকে বিয়ে করলে। কিনি, তুমি তো ওকে সহ্য করতে পারতে না, আমি জানি। তাহলে কেন? তোমাকে আর আমার জন্য ভাবতে হবে না, নিজের জন্য ভাবো। ভাবো যে আমাদের কিভাবে মুক্তি দেবে। আমার কথা ভেবে তো বাবা হার্ট অ্যাটাক হলো, কিন্তু তোমার তোমার তো কিছু হলো না। তোমার মা বাবা তোমাকে নিয়ে যেতে এলো, তাও তুমি গেলে না। সবাই তোমার উপর ছি ছি করছে, তাও তুমি যাচ্ছ না। তুমি কি, তোমার একটুও লজ্জা নেই? প্লিজ আমাকে বলো, আর কি হবার পরে তুমি এখান থেকে যাবে? কিনি, তোমার রাগের কথা যদি তুমি আমায় আগে বলতে, তাহলে আমি চলে যেতাম। কিন্তু না, এখন আর আমি কোথাও যাব না। যাবে না? এর পরেও? আমি এত কিছু বললাম, তারপরেও? হ্যাঁ, তারপরেও। কারণ জানতে চাও? এই তো ডাক্তারবাবু, কেমন আছে? কি দেখলেন আপনি? মানে মল্লার কিছু ভয় নেই তো? মল্লারকে কেমন দেখলেন ডাক্তারবাবু? হ্যাঁ ডক্টর, মিস্টার সেন এখন কেমন আছেন? ডাক্তারবাবু কিছু তো একটা বলুন প্লিজ। দেখুন, এক্ষুনি কিছু বলা যাবে না। কি বলছেন ডাক্তারবাবু? মল্লারটা ভালো হয়ে যাবেন তো? মিস্টার সেনের কি হয়েছে আপনি কাইন্ডলি একটু এক্সপ্লেন করুন ডক্টরবাবু, আমরা কিছু বুঝতে পারছি না। দেখুন, মিস্টার সেনের সিভিয়ার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। 24 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না। খুব তো কোমলকে মাথায় তুলে নিতেছিলে, ভেবেছিলে ভাইপোর সংসারে একদম সুখের সংসার রচনা করবে। মল্লারও তাই ভেবেছিল, কিন্তু কি হলো? মল্লার কি সুখ পেল? হ্যাঁ, কেন এমনটা করলি কোমল?
কেন এমনটা করলি? গিনি তো ছোট, কিচ্ছু বোঝে না। ওর এত বড় ভুলটাই তুই কি করে সঙ্গ দিলি? এত বড় ক্ষতিটা তুই কি করে হতে দিলি? আমার মল্লারে যদি কিছু হয়ে যায়, মল্লারে যদি ঠাকুর ঠাকুর তুমি দেখো, তুমি দেখো জয়। আর কতক্ষণ জেগে বসে থাকবে? আমার কথাটা শোনো, ওষুধটা খেয়ে নাও। কোনো লাভ নেই, ওষুধ খেলেও আজ রাত্রে আমার ঘুম আসবে না। ওদিকে মল্লারে কি হচ্ছে কে জানে। তোমরা কেউ কি আমার কথাটা একটু ভাববে না? কেউ ভাববে না? না, আমি কার কথাটা ভাববো? তোমার কথা ভাববো না, মল্লারের কথা ভাববো না, গিনির কথা ভাববো? ওষুধটা খেয়ে নাও। একটা ফোন করো না, ওদের একটা ফোন করো। আরে ওদেরকে আমি বলেছি বাড়িতে একটা ফোন করবে ওরা। বলছি তো একটা ফোন করো, আমার কথাটা শোনো। ঠিক আছে। হ্যাঁ জামাইবাবু বলুন। জয়া, দাদাকে জানিও না যেন যে ডাক্তার 24 ঘন্টা সময় চেয়েছেন। তুমি বলিহারি বুদ্ধি, আমাকে বারণ করলে বলতে অথচ নিজেই বলে দিলে। ডাক্তার কি বলেছে? তুমি আমার ফোনটা দাও তো প্লিজ, দাও। হ্যাঁ দাদা। মীরা, আমি বৌদি বলছি। আমাকে বলো ডাক্তার কি বলেছেন? কি বলেছেন ডাক্তার? বলো মীরা। ডাক্তার ডাক্তার বলেছেন মানে, মীরা কিছু লুকিও না, বলো আমাকে, বলো মীরা যে ডাক্তার কি বলেছেন বলো। ফোনটা আমায় দাও। দাঁড়াও না, আমি তো কথা বলছি। আমায় দাও ফোনটা। হ্যাঁ মীরা বল। শোন, আমার কিচ্ছু হবে না। এত কিছু হবার পরও আমি বহাল তবিয়তে রয়েছি, দেখতে পাচ্ছিস না? কিচ্ছু না লুকিয়ে বল। দাদা ডাক্তার বলেছে 24 ঘন্টা আগে কিচ্ছু বলা যাবে না। 24 ঘন্টা? আসলে মল্লার আইসিসিউতে আছে তো। শোন মীরা, তোরা কিন্তু একটু পরে পরেই আমাকে খবর দিস। আমি জেগেই রয়েছি। হ্যাঁ বলবো, নিশ্চয়ই বলবো। চব্বিশ ঘন্টা? তার আগে কিচ্ছু বলতে পারবে না? এরা কি গো, কেমন আছে বলতে 24টা ঘন্টা সময় নেবে? তার আগে এরা বলতে পারবে না? এরা এরা কিরকম ডাক্তার বলো? 24 ঘন্টা সময় নেবে জয়ন্তী, এইটুকু বলতে যে মল্লার ভালো হতে পারবে না আরো খারাপ হবে। কি বলছো তুমি এসব? কি বলে জামাইবাবু? নিশ্চয়ই হাহুতাশ করছে। সেটাই কি স্বাভাবিক নয়? একমাত্র সন্তান বলে কথা। যখন মাথায় তুলে নিতেছিল তখন মনে ছিল না, এখন হাহুতাশ করছে। জয়া, কিনে আমি কেন তো তোমার বাবার কোনোদিনও কোনো ক্ষতি চাইনি, তোমারও কোনো ক্ষতি চাইনি। তোমার থেকে তোমার ভাই বোনকে, তোমার বাবাকে আমি কেড়ে নিতে চাইনি কিনি। আমি চলে গিয়েছিলাম এই বাড়ি ছেড়ে। আমি বলেছিলাম যে তুমি না চাইলে আমি কোনোদিনও এই বাড়িতে ফিরবো না। আর
তোমার বাবার কাছেও ফিরবো না। মনে পড়ে তোমার? আমি সত্যি ফিরতাম না। তুমি নিচে নার্সিং হোমে গিয়ে আমায় মা বলে ডেকে আমার হাত ধরে এই বাড়িতে ঢুকিয়েছিলে, মনে পড়ে? আমরা কোমলকে নিয়ে যেতে এসেছি। বাড়িতে ফিরে চলো মা। বাবা, তুমি আমার সঙ্গে বাড়ি ফিরবে তো? সেদিন শুধু আমি তোমার বাবা স্ত্রী হয়ে নয়, তোমাদের মা হয়ে এই বাড়িতে ঢুকেছিলাম, তোমাদের সকলের মা। আজ হঠাৎ সেই সম্পর্ক আমি ভেঙে দিয়ে চলে যাব? তা তো হতে পারে না। একটা কথা মনে রেখো কিন্তু, স্বামী স্ত্রীর সম্পর্ক, মা সন্তানের সম্পর্ক এত ঠুনকো নয় যে তা এক মুহূর্তে ভেঙে যাবে। আজ তুমি না চাইলেও আমি তোমার মা, তোমার বাবার স্ত্রী। আজ তুমি কেন, সারা পৃথিবী চাইলেও আমি আমার স্বামী সন্তানদের ছেড়ে কোথাও যাব না, কোথাও না। এখনো কোমলের হয়ে কথা বলতে তোমার ইচ্ছে করছে? কোমলের হয়ে কথা আমি বলছি না জয়া। ও যা করলো, তারপর ওর হয়ে কথা বলার মুখটা আমার রইলই বা কোথায় বলো? কিন্তু এখন কি কোমলের সমালোচনা করার সময় জয়া? এখন তো আমাদের মল্লারের কথা ভাবতে হবে। আর মল্লারের তেমন যদি কিছু হয়ে যায় তখন জামাই বাবুর কি হবে? জয়া, আরে সব বলিয়েছি। সূর্য, তোমার মুখে কি খারাপ ছাড়া ভালো কথা কোনোদিনই আসবে না? আমার কথা প্রথমে খারাপ লাগে, কিন্তু পরে আমি কোমলের সম্বন্ধে কি বলেছিলাম? ও একটা ঠকবাজ, নিজের স্বার্থের জন্য আমাদের বাড়িতে এসেছিল, স্বার্থের জন্য মল্লারকে বিয়ে করেছে। তখন আমার কথা মানোনি কেউ, এখন ফল ভোগ করছো। কত বড় শয়তান, নিজের সুখের জন্য গিনির কত বড় সর্বনাশ করলো। চুপ করো, দোহাই তোমার, এখানে অন্তত একটু চুপ করে থাকো। এসব আপনি কি বলছেন ম্যাডাম? মা লক্ষ্মীর নামে আপনারা যেসব কথা বলছেন, ये ঠিক বাত নেই। আপনি ওকে কতটুকু চেনেন? মা লক্ষ্মীকে চিনতে হয় না, ওকে তো ফিল করতে হয়। মুখ দেখলেই মা লক্ষ্মীকে বোঝা যায়, চেনা যায়। আমি বলছি হ্যাঁ, মিস্টার সেন ঠিক হয়ে যাবেন, ওনার কিচ্ছু হবে না। মা লক্ষ্মী যেখানে নারায়ণের পাশে আছেন, সেখানে ওর কিছু হতে পারে না। ওসব ভুলে যান, আপনার মা লক্ষ্মীকে ঘর থেকে বিদায় হতে হবে। बस करो, जो होगा सो तो होना ही है। কিন্তু এখন এসব কথা বলে কি লাভ আছে? তার চেয়ে এখন মিস্টার সেন যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যান, এটা সল প্রেফারিং। সিস্টার, ও বাবা, একবার জিজ্ঞাসা করলে হতো না? কিছু তো বলছেন এর। আর জিজ্ঞাসা করে লাভ নেই, পরিষ্কার তো বলে দিয়েছে 24 ঘন্টার মধ্যে কিছু জানতে পারবে না। আর কি জিজ্ঞাসা করবে? না, তবু তো টেনশন হচ্ছে না। আর যদি কিছু জানা যেত তাহলে টেনশনটা একটু কমতো। টেনশন হচ্ছে, আর এখন টেনশন করে লাভটা কি? মান দেখো দীপ্তি,
সব কথা না সবার সামনে বলা যায় না। এখন বলছি, মল্লারদার আজকে যে অবস্থাটা হয়েছে সেটার পেছনে কিন্তু তোমার হাত আছে। আমার? আগে হ্যাঁ, তোমার। আমি কি করলাম? তোমার মনে আছে সেদিন গিনির ঘর থেকে আমাকে হঠাৎ হিড় করে টানতে টানতে নিয়ে চলে গেল? আমি বারবার বললাম যে দেখো গিনি একটা প্ল্যান করছে, সেটা জানা দরকার। কিছুতেই শুনলে না, কিছুতেই শুনলে না। মনের মতন করলে ব্যাপারটা। আর যদি একটু থাকতে পারতাম, জানতে পারতাম, তা না খান্ডে ঝগড়া ঝাঁটি করে টেনে নিয়ে চলে। ওর প্ল্যানটা জানতে পারতাম যে ওরা মারাত্মক বিয়ে করতে চলেছে, আটকাতে পারতাম অন্তত। ভালো হয়েছে। কি ভালো হয়েছে? ভালো হয়েছে তুমি কিছু জানো। ও তোমাকে পেলে তোমাকেই ফাঁসাতো, এখন কোমলকে পেয়েছে বলে কোমলকে ফাঁসিয়েছে। ম্যাডাম ও ম্যাডাম একটা কথা বলবো, ও না আমাকে ভালোবাসে, কোমলকে ভালোবাসে না। আর তাছাড়া ফাঁসাতো মানে কি বলতো, ফাঁসিয়েছে মানে কি? নিশ্চয় তাই। নাহলে তুমি বলো সুমিত, কোমল এই কাজ করতে পারে? না মানে কোমল নিজে থেকে দাঁড়িয়ে থেকে গিনির সাথে ওই বাড়ি ছেলেটা বিয়ে দিতে পারবে? এসব গিনির চালাকি সুমিত। বলছে তা যার চালাকি হোক না কেন, একটা জিনিস নিশ্চিত, আমাদের কোমল রানী এবার বিদেয় হবে। ওর খেলা সাঙ্গ। খুব খুশি হচ্ছে তাই না? তার 16 আনা খুশি হয়েছে কি করে বলতে পারি বলো? তবে হ্যাঁ, 8 আনা খুশি হয়েছি কোমলের কথা ভেবে। কিন্তু দীপ্তি, আমার বারবার মনে হচ্ছে যে গিনিটা নিজেকে এইভাবে শেষ করে দিল। আমি এখনো বলছি সুমিত, গিনি তোমার থেকে অনেক বেশি চালাক। আমার মনে হচ্ছে যেটা করছে নিশ্চয়ই কিছু ভেবে চিন্তেই করছে। না দীপ্তি না, আমার মন তাতে সায় দিচ্ছে না। আমার বারবার মনে হচ্ছে জানো তো, ও একটা বড় বিপদের সামনে এগিয়ে যাচ্ছে, খুব বড় বিপদের সামনে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ গো, ও এই বাড়িতে ফিরে এলো কেন? ও কি এখানেই থাকবে? যেতে তো তোমাকে হবেই কোমল। যেতে তো তোমাকে হবে, আজ না হয় কাল। বাবা নিজেই বলেছে যে তোমাকে দেখতে চায় না। একবার বাবাকে সুস্থ হয়ে ফিরতে দাও, তারপরে দেখো বাবা তোমাকে নিজে বাড়ি থেকে বের করে দেবে। বাবার মেয়েকে তুমি একটা বাজে বদমাশ ছেলের হাতে তুলে দিয়েছো। আর তুমি কি ভাবলে বাবা তোমাকে ছেড়ে দেবে? কোমল, তোমার মাথার উপর খাড়া ঝুলছে, একবার ওটা নেমে আসতে দাও, তারপরে আমিও দেখব কে তোমায় বাঁচায়। কাকে কি বলছো গিনি? কে বাজে বদমাইশ? কে? আমি? আরে আমি তোমার স্বামী। স্বামীর নিন্দা করতে নেই, মহাপাপ। আরে স্বামীর নিন্দা শুনে কে যেন সুইসাইড মেরেছিল। মা লক্ষ্মী, মা সরস্বতী, মা কালী, কে যেন শাশুড়ি মা। জাগিয়ে আপনিও বোধহয় জানেন না। দেখেছো আমি একা একাই ফাটিয়ে যাচ্ছি। গিনি, একটু পোলাও খাবে? এক ঘর হয়েছে না, এক গ্লাস নাও, এক গ্লাস নাও। না এক গ্লাস আমার হাত দিয়ে নাও। এই লোকগুলো না খেয়ে চলে গেল। আর তোমার বাবা মানে আমার শ্বশুর বাবা কি যে বড় লস করলো। মাইরি না, না হা করো, হা করো। আমি একটু পরে খাচ্ছি। না, এখনই খাবে। নাও হা করো। আরে হা করো না, হা করো, একবার নাও। হ্যাঁ না, আরে গিনি নাও বলছি তো আমি। গিনি
আমার মেয়ের আশেপাশে থাকবে না। উনি একবার সুস্থ হয়ে বাড়ি ফিরুন, আমি তোমাকে পুলিশে দেব। মনে পড়ে গেছে, যে স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে সুইসাইড মেরেছিল সে হলো মা দুর্গা। কিন্তু মা দুর্গা, এ আপনি কি বললেন? গিনির আশেপাশে আমি যাব না, তা কি করে হয়? গিনিকে যে আমি বিয়ে করেছি, ও আমার বিয়ে করা বউ। ও আমার মেয়ে, তোমার কেউ নয়। তুমি জানো ওর 18 বছর হয়নি, তার সত্ত্বেও তুমি ওকে বিয়ে করেছো। তুমি জানো এই শাস্তি কি হতে পারে? আর জানার কোনো দরকার নেই। কি শাস্তি কোমল?